এই যে জুলাই সংস্কার আদেশ বলে যে এটা অসাংবিধানিক, হ্যাঁ, আপনি দেখেন এটাও প্রেসিডেন্ট কোথা থেকে আসবে। আপনি জানেন 1991 সালে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানের পরবর্তীতে। জি, ওই সময় প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে এসে আপনি উপরাষ্ট্রপতি বানালেন, কিন্তু অথচ আমাদের সংবিধানে বলা আছে আপনি যদি যিনি লাভজনক কোনো প্রতিষ্ঠানে থাকবে তিনি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হতে পারবে না। এটা সংবিধানের সম্পূর্ণ ভায়োলেশন। এরপরেও সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, আমাদের সংবিধানের আর্টিকেল 7 সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, মানে জনগণের অভিপ্রায়, চরম অভিপ্রায়ের কারণে আপনি সেদিন লাভজনক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও জনগণের ম্যান্ডেট, জনগণের অভিপ্রায়ের কারণে আপনি সেদিন তাকে কি বানালেন, উপরাষ্ট্রপতি বানালেন, এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানালেন। তাহলে আপনি তখন তো বলতে পারতেন। এরপর ফলাফল কি হয়েছে? এটার ফলাফলে, তত্ত্বাবধায়ক সরকারের ফলাফলে বিএনপি ক্ষমতা আসছে। বিএনপি 140টা সিট পেয়েছে। 10টা সিটের জন্য আওয়ামী লীগ আটকে আছে, বিএনপিও আটকে আছে। সেদিন জামাত নিঃস্বার্থভাবে, একটু আগে হুদায়বা বললেন না জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, সেদিন জামাত নিঃস্বার্থভাবে কোনো ধরনের শর্ত ছাড়া আমাকে মন্ত্রী দিতে হবে, আমাকে 2টা মন্ত্রী দিতে হবে, 5টা মন্ত্রী দিতে হবে, জামাত বলেনি। শুধুমাত্র মনে করেছে বিএনপি পারবে বাংলাদেশটাকে সুন্দর করার জন্য। তখন সেদিন নিঃস্বার্থভাবে 10টা আসন দিয়ে জামাত 18টা আসন পেয়েছে, যুক্ত হয়ে বিএনপি ক্ষমতা আসছে। সেদিন 3 জোটের একটা রূপরেখা হয়েছে। সেই রূপরেখা সত্য ছিল, সেই রূপরেখার সত্য ছিল কি জানেন? সেই রূপরেখা সত্য ছিল একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হইতে হবে। বিএনপি সেদিন ক্ষমতা আসার পরে এটাকে অস্বীকার করেছে, সংবিধান এটাকে করে নাই। তারপরে কি হয়েছে? 96 ইলেকশন, একতরফা 96 ইলেকশনটা করেছে। আপনি এর ফলাফল কি দেখেছেন? বড় যখন আন্দোলন হয়েছে তখন এই সরকার গঠন করে মাত্র 15 দিনের মাথায় সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আবার অন্তর্ভুক্ত করলেন। তার মানে আমরা বিএনপির ইতিহাস আমরা কি দেখি? আমরা বিএনপির ইতিহাস দেখি ওনারা হচ্ছে যখনই ক্ষমতা আসে ক্ষমতা আঁকড়ে ধরার একটা চেষ্টা হয়। আপনি 2001-এর পরবর্তীতে আপনি কি দেখেছেন? 2001-এর পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার, আপনার বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকারটা মেনে নিলেন। 2001-এ ক্ষমতা আসার পরে আপনি জানেন আমাদের সংবিধানে আছে যিনি সর্বশেষ প্রধান বিচারপতি তিনি কি হবেন? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। আপনি কি করলেন? সংবিধান 96 এই কনস্টিটিউশনের এই আর্টিকেলটাকে সংশোধন করলেন, 65 বছর প্রধান বিচারপতি হইতে হবে, সেটা 67 বছর করলেন। কেন? আপনার KM হাসান প্রিয় মানুষকে আপনি কি বানাবেন? তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাবেন। সেদিন আপনি পারেন নাই। পরবর্তী কি করেছেন? আপনার রাষ্ট্রপতিকে, পরবর্তীতে আপনি ইয়াজউদ্দিন আহমেদ সাহেবকে কি করলেন? তার মানে কি, আমরা যদি বিএনপির ইতিহাসটা দেখি, ওনারা ক্ষমতা যখন পায় তখন ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখে।